10টা আয়াতের ভিতরে বিশেষ কিছু কথা আছে। বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে নবুয়তের দায়িত্ব, তারপরে আহকামে শরিয়া, ইসলামী শরিয়তের দিন, ইসলামের যাবতীয় আহকাম বিধি বিধান, যেহেতু এটা শেষ নবী এবং শেষ দিন, শেষ শরিয়ত, সেজন্য যে ব্যাপক একটা বিষয় রাসূলকে দিবেন। তো অন্যান্য নবীদের আহকামগুলো ছিল সীমিত, গুটি কতেক, খুব অল্প ছিল, এই জন্যই সেগুলো পূর্ণাঙ্গ শরীয়ত না। এক এক নবীর সময়ে কিছু বিষয় কমন ছিল, যেমন সালাত, যাকাত, কোরবানি, এগুলা কমন ছিল। হয়তো প্রকৃতি বা ধরন বা সংখ্যা ভিন্ন ছিল, কিন্তু মূল আমলগুলো ছিল। বিশেষ করে ইসলামের যে 5 স্তম্ভ আমরা বলি, এগুলো সবসময়ের জন্যই ছিল। আর বাকি আরও যে ব্যাপক শরীয়তে যে বিভিন্ন বিষয়গুলা, এই বিষয়গুলো আগে এরকম ব্যাপক ছিল না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ শরীয়ত দিবেন, তাহলে এত বিশাল একটা শরীয়ত, শরীয়তের এত বিশাল অঙ্গ, এগুলাকে মানা, এগুলাকে পালন করা, এটা একটু কষ্টসাধ্য বিষয়, এটা একটু ব্যাপক প্রস্তুতির বিষয়। যার কারণেই অন্যান্য নবীদের উপরে কিতাবগুলো যে নাজিল হয়েছে, একত্রে নাজিল হয়েছে, একসাথে একটা সহিফা দিয়ে দিয়েছেন, একসাথে একটা কিতাব দিয়ে দিয়েছেন, ডাইকে নিয়েছেন, ধরাই দিয়েছেন। কিন্তু রাসূলেরটা ভিন্ন। এটা হচ্ছে রাসূলের দীর্ঘ 23 বছর যাবত এটা আস্তে আস্তে নাজিল হয়েছে, সময়ের পরিপ্রেক্ষিতে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। প্রথম দিকে একটা হালাল ছিল, পরে এটা আবার হারাম করা হয়েছে, প্রকৃতি ভিন্ন হয়েছে, ধরন ভিন্ন হয়েছে, সংখ্যার ভিন্নতা হয়েছে। এই যে বিশাল একটা শরীয়ত হঠাৎ করে দিলেই মানুষ পারত না। একসাথে যদি দিয়ে দিত, এখন বর্তমান যে শরীয়তগুলো আছে, পূর্ণাঙ্গ শরীয়ত, পূর্ণাঙ্গ কোরআন যদি একসাথে দিয়ে একদিনে বলতো যে আজকে থেকে এটা পালন শুরু করো, তাহলে সম্ভব ছিল না। মানুষের অনেক কষ্ট হয়ে যেত যে একসাথে, কারণ মানুষ ছিল সম্পূর্ণ মূর্খ, জাহেলি যুগে সম্পূর্ণ পৌত্তলিক। তারা হঠাৎ করে পুরো একটা সমাজ ব্যবস্থাকে সব জায়গায়, ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব পরিবর্তন করে একদিনে সব মানা যাবে, সম্ভব না। আস্তে 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 করে সহনীয় পর্যায়ে দেওয়া হয়েছিল। এখন যার কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রথম দিকে এমন কিছু আমল, এমন কিছু গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক এবং দৈহিকভাবে ভবিষ্যতে যে একটা বিশাল শরীয়ত আসবে, এটাকে গ্রহণ করে নেওয়া, এটাকে সয়ে নেওয়ার মতো প্রস্তুত করার জন্য বিশেষ বিশেষ কিছু আমল রাসূলকে দিয়েছিলেন। আর রাসূলও সাহাবীদেরকে সেগুলো শিখিয়ে দিয়েছিলেন যে এগুলো আস্তে আস্তে শুরু করো, এগুলো তো শুরু করতে করতে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে এর চেয়ে কঠিন শরীয়ত যদি আসে, কঠিন যদি হুকুম আসে, তখন মানাটা তোমাদের জন্য সহজ হবে, তোমরা সহনীয় হয়ে যাবে। যেমন ছোট বাচ্চাদেরকে ধরেই বেশি গরম দেওয়া যায় না, ঠান্ডাও দেওয়া যায় না, খুব আদর করে, যত্ন করে, কেয়ার করে চালাতে হয়, যাতে বেশি গরম লাগাইলেও সমস্যা, ত্বক নষ্ট হয়ে যাবে, বেশি ঠান্ডা দিলেও সমস্যা, নিউমোনিয়া হয়ে যাবে। ঠিক মানুষের বডিটাকে আল্লাহ তাআলা শরীয়ত মানার জন্য এরকম প্রথমে ইনকিউবেটর বলা হয়। এই যে ছোট বাচ্চারা হইলে এনএসইউতে রাখা হয়, এই যে ইনকিউবেটরে রাখা লালন পালন করা, তো মানুষের শরীরটাকে আল্লাহ তাআলা বিশাল একটা শরীয়ত দিবেন, সেটাকে গ্রহণ করার মতো সহনীয় করার জন্য প্রথমে ইনকিউবেটর মার্কা কিছু আমল দিয়েছেন। এই সূরা মুজাম্মিলটা যেহেতু বললাম একদম প্রথম দিকে সূরা, এইখানে এই যে 1 থেকে 10 আয়াত, এইখানে বিশেষ 6টা আমলের কথা বলা হয়েছে। এই 6টা আমল যদি মানুষ অভ্যস্ত হতে পারে, তাহলে বাকি যে আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, শরীয়তগুলো আছে, এগুলা পালন করা, প্রতিপালন করা, ওই সময় এগুলাকে মেনে নেওয়া তার জন্য সহনীয় হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য দিন ইসলাম পূর্ণাঙ্গ মানার জন্য, শরীয়তকে পরিপূর্ণভাবে প্রতিপালন করার জন্য, আর আল্লাহ যা অর্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া। এই পূর্ণাঙ্গ দিন ইসলাম মানতে হলে, পরিপূর্ণ শরীয়ত মানতে হলে,
ইমানের যে 70টিরও বেশি শাখা প্রশাখা, প্রত্যেকটাকে যদি আপনার অন্তরে আনতে হয়, তাহলে এই 6টা আমল আপনার জীবনে অভ্যস্ত করতে হবে, যেটা রাসূল নবুয়তের জীবনের শুরুর দিকে আল্লাহ তাআলা শিখাইছেন, রাসূল সাহাবাদেরকে শিখাইছেন। যার কারণেই যেই সাহাবীরা জন্মগতভাবে ছিল পৌত্তলিক, জন্মগতভাবে ছিল হিন্দু, জন্মগতভাবে ছিল মুশরিক, জন্মগতভাবে ছিল কাফের, বাবা মা পাড়া প্রতিবেশী সবাই ছিল কাফের, সেখান থেকে একটা একটা করে মানুষ এখান থেকে বের হয়ে আইসা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ যুগ তৈরি করেছে, স্বর্ণ মানবে প্রতিষ্ঠিত হয়েছে। এই তো সহজে হয় নাই, এইরকম ছোট ছোট কিছু বিশেষ আমল দিয়ে তাদেরকে গড়ে তোলা হয়েছে। আমরাও যদি এখন আমরা কি হয়েছে, আমরা ওরকম হয়ে গেছি। রাসূল, সাহাবি, তাবি, তাবে তাবি, এই যে সালাসা কুরুনে সালাসা বলা হয় উত্তম যুগ রাসূলের, সব পার হয়ে গেছে। এখন আমরা আছি ভেজালের মধ্যে। আমাদের ইমানও ভেজাল, খাওয়াতেও ভেজাল, আমলও ভেজাল, কাজও ভেজাল, সব কিছুতে ভেজাল। এই ভেজালের মধ্য থেকে ভেজাল খাইয়া, ভেজাল ইমান নিয়া, ভেজাল আমল নিয়া, ভেজাল ইবাদত নিয়া কীভাবে আপনি আল্লাহর দরবারে যাবেন? আপনি সামান্য একটা 5 টাকার নোট, একটা 10 টাকার নোট, এর ভিতরে একটা নোটের গুণাগুণের জন্য দেখা গেছে 50টা বিষয় আছে। এই নোটের সিকিউরিটি মানি, সিকিউরিটি আছে অনেকগুলা ধাপ আছে। একটা সিকিউরিটি যদি ফেল করে, ওই টাকাটা জাল টাকা হিসেবে পরিচিত হয়, আপনার ধরে জেলখানে নিয়ে যাবে, আর এই টাকাতে আপনি কিছু কিনতে পারবেন না। সেটার জন্য আপনি কত যাচাই বাছাই করেন, চেকিং করেন, মেশিন বাইরে হয়েছে। আর আপনার আমলটা যদি এরকম ভেজালযুক্ত হয়, আপনি জীবনে 50টা আমল করেছেন সবসময়, একটা যদি ভেজাল ঢুকে যায়, এই ভেজাল নিয়ে কীভাবে দাঁড়াবেন? তাহলে ভেজালের সমারোহে একেবারে নিট অ্যান্ড ক্লিন আমল করার জন্য, শরীয়ত পূর্ণাঙ্গ মানার জন্য, সহজ করার জন্য 6টা অভ্যাস আপনাকে করতে হবে। তাহলে আজকের আলোচনার বিষয় হয়েছে দিন শরীয়ত মানার জন্য রাসূল এবং সাহাবীরা প্রথমেই এইটাকে গ্রহণ করার জন্য যে 6টা আমলে অভ্যস্ত হয়েছিলেন, এই 6টা আমলে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। 6টি আমল সূরা মুজাম্মিলের 1 থেকে 10 নম্বর আয়াত, এই 10টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 6টা বিশেষ আমলের কথা বলেছেন। আর আমি যে হাদিসটা পড়েছি মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, এইখানেও ওই আমলগুলোর কথাই বলা হয়েছিল। তাহলে আমরা শুরু করি যে কি আল্লাহ বলেছিলেন। প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুল মুজাম্মিল, ডাক দিলেন, কারণ প্রথম ওহী পাইয়া জ্বর এসে গেছে, ভয় পেয়ে গেছে, আয়সা কম্বলের নিচে ঢুকে গেছে, চাদর গায়ে দিয়ে ঢুকে। আল্লাহ কয় না, এই ওহী তো, এই কোরআন তো আপনাকে দেয়নি যে আপনি কম্বলের নিচে শুয়ে শুয়ে ঘুমাবেন, না, উঠেন, কম, ইয়া আইয়ুল মুজাম্মিল কুম, কি দাঁড়ান, কুমিল লাইলা, রাতের বেলা দাঁড়ান, ইল্লা কলিলা, কিছু অংশ বাদ দিয়ে। তার মানে এইখানে বোঝানো হচ্ছে কিয়ামুল লাইল। তাহলে ইসলামের দিন, ইসলামের শরীয়ত আপনার মানা যদি সহজ করতে চান, যে শরীয়তের বিধিবিধানগুলো আপনি মানতে চান আপনার নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে কিয়ামুল লাইল করতে হবে। কিয়ামুল লাইল মানে হচ্ছে সালাত, বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ, সালাতুল ইশা এবং সালাতুত তাহাজ্জুদ। বিশেষ করে এখানে তখন তো কি 5 ওয়াক্ত সালাত তখনও ফরজ হয়নি। এখানে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের সালাতের কথা বলা হয়েছে, যে একটা মানুষ তার প্রবৃত্তি, তার আত্মা, জন্মগতভাবে তার আত্মা, যেহেতু আমাদের সিনা চাক করা হয়নি, আমাদের কলবটাকে পরিষ্কার করা হয়নি, আমাদের কলবের আশেপাশে কি আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, রাসূলের হাদিস, শয়তান ইবনে আদমের কলবের চারপাশে হাঁটু গেড়ে বসে থাকে শক্ত করে। যখন সে আল্লাহ জিকির করে তখন সরে যায়, আর যখন জিকির থেকে গা ফেলে তখন খাপ করে ধরে বসে, কলবটাকে ধরে বসে নষ্ট করার জন্য। তার মানে সবসময় শয়তান আমাদেরকে অসহজ দিতে থাকে। এখন এই আপনার যে প্রবৃত্তি, আপনার দিল, আপনার মন চায় দুনিয়ার এই নাচ নেয়ামত, হাসি তামাশা, গান বাজনা, অশালীন দুনিয়ার ভোগ তামাশা, এটা আপনার মন চাইবে। এইটার বিরুদ্ধে যুদ্ধ করে আপনার মনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে 1 নম্বর কাজ হচ্ছে কিয়ামুল লাইল অভ্যাস করতে হবে। কারণ আল্লাহ বলছেন কি, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়া আতওয়ামু ওয়া আকওয়ামু কিলা, কি রাত্রে জাগরণ, ঘুমাইয়া এরপরে জেগে উঠে আল্লাহর ইবাদত করা, এটা সম্পূর্ণ প্রবৃত্তির বিরুদ্ধে। এখন প্রবৃত্তিটাকে, আপনার এই কুমন্ত্রণাটাকে, নফসটাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে কিয়ামুল লাইল করা। কারণ মন আপনার চাইবে না উঠতে, মন আপনার সায় দিবে না ল্যাব থেকে বের হতে, মন আপনার সায় দিবে না এই রাত্রেবেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ পড়তে দিবে না। এইখানে যদি আপনি দিলকে কন্ট্রোল করতে পারেন, যে দিলের উপরে আল্লাহর মহব্বতকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন,
তাহলে আপনি দিনের বেলায় গিয়েও আপনার এই কলবটা আপনার কন্ট্রোলে নিয়ন্ত্রণে থাকবে। রাতের বেলাটা হলো ঘুমের জন্য, স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে ল্যাপের নিচে শীতের ভিতরে খুব আরামে ঘুমাই আছেন, এই সময় মন উঠতে চাইবে না। এই সময় মন চাচ্ছে ঘুমায় থাকা, আর কিয়ামুল লাইল করতে পারলে মনের বিরুদ্ধে গেলেন, মানে আপনি বিজয় হইলেন, আপনার কলবটা কি হলো? পরাজিত হইল। এই যে কুপ্রবৃত্তি পরাজিত হলো, আপনি জিতে গেলেন। এইটার মাধ্যমে আপনার দিলটা আস্তে আস্তে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আর ইচ্ছা করলেও খারাপের দিকে যাইতে পারবেন না, কারণ নিয়ন্ত্রণটা আপনার হাতে চলে আসছে, আপনি করতে পারছেন, আপনি বিজয়ী। কিয়ামুল লাইল মাধ্যমে মানুষের কুপ্রবৃত্তির কি হয়? নিয়ন্ত্রণ ঘটে। আল্লাহ বলছেন আসাদ্দু ওয়াতা, কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কিয়ামুল লাইল, রাতের নামাজ। তাহলে কিয়ামুল লাইলের মাধ্যমে এক নম্বর হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের মাধ্যমে কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করা যায়। এখন আমরা বলতে পারি, হুজুর আমাদের তো 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়ি না, আবার কিসের তাহাজ্জুদ? যারা পড়েন না তাদেরটা অন্য বিষয়, তাদের আগে ফরজের অভ্যাস করতে হবে। যারা আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি তাদেরকে অন্তত তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। এখন হঠাৎ করে একদিনে, যিনি আগে কখনো করেন নাই, তিনি হঠাৎ করে ধরে একদিনে রাতে 3টের সময় উঠে আদায় করতে পারবেন না, এই অভ্যাস হবে না। কিভাবে করবেন? রাসূল শিখিয়ে দিয়েছেন অনেকগুলো পদ্ধতি। 1 নম্বর হচ্ছে যারা কন্টিনিউ ফরজ সালাত আদায় করেন না, তাদের 1 নম্বর দায়িত্ব ফরজ সালাত ঠিক করা। করার পরে 2 নম্বর, যারা সবসময় জামাতে নামাজ পড়তে পারেন না, তাদের দায়িত্ব হচ্ছে সলাতুল ইশাটা যদি আপনি জামাতের সহকারে আদায় করে, আবার যদি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করেন, সারা রাত্রি তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর অভ্যাস এটা করতে হবে যে এশার সালাত ফজরের সালাত 2 সালাতে আপনি কি করবেন? সবসময় জামাতের সাথে আদায় করবেন। তাহলে আস্তে আস্তে আপনার অভ্যাসটা তৈরি হবে। কি কারণ এশার সালাত আদায় যখন করলেন, করার পরে সারা রাত আপনি ঘুমাইলেন, ফজর যখন উঠলেন, এটা তো কষ্ট। এই ফজর যখন উঠতে পারবেন, এইটা যে কি বড় নিয়ামত। উঠতে পারলে আস্তে আস্তে আপনার নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। তখন আপনি যদি 4টায় জাগতে পারেন, তাহলে কখনো 3টায়ও উঠতে পারবেন, কন্ট্রোল শুরু হবে। এখন তো ফজরেই আমরা উঠতে পারি না। রাসূলের একটা হাদিস শুনেন, কেন উঠতে পারি না? বাসায় গিয়ে হাতে নাতে প্রমাণ পাবেন, রাসূলের হাদিস তো মিথ্যা না। রাসূল বলছেন মানুষ যখন ঘুমায় তখন শয়তান প্রত্যেকটা আদমের এই কপালের ভিতরে 3টা গিরো মারে। সুতা দিয়ে গিট্টু মারে না, ওই যে কবিরা যে তাবিজ বানায় না, দেখবেন ফু দিয়ে গিট্টু মারে, 7 গিরা 11 গিরা দেয়। এই শয়তান কি করে? প্রত্যেকটা বনি আদম যখন রাতে ঘুমাতে যায়, তখন তার কপালে 3টা গিট্টু মারে। সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় যখন আজান হয়, আজানের সাথে যখন এই লোকটা ঘুম থেকে প্রথমে উঠে যায়, ঘুম থেকে প্রথমে বিছনা থেকে উঠার সাথে সাথে একটা গিরু খুলে যাবে। আপনি প্রমাণ করে দেখবেন যে আজান হচ্ছে, আপনার কোড়া মড়ি এদিকে নড়তেছেন, ওদিকে নড়তেছেন, অ্যালার্ম বাজছে, অ্যালার্ম বন্ধ করে দিচ্ছে, মানে উঠতে আপনার চাচ্ছে না, মানে গিট্টু এখনো খোলে নাই। যখন আপনি জোর করে কষ্ট করে উঠে বসে যাবেন, দেখবেন শরীরটা অনেকটা হালকা হয়ে গেছে, মানে একটা গিরু খুলে গেছে। এরপরে যখন আপনি উঠে অজু করবেন, 2 নম্বর গিরা খুলে যাবে। আপনি দেখবেন উঠার পরও কিছুক্ষণ পায়চারি করেন। আমি তো আর ব্যক্তি জীবনে পায়চারি করবেন, বাথরুমে যাইতে মনে চায় না, পানি ধরতে মনে চায় না, ঠান্ডা, আর একটু বসে থাকি, ঝিমানি আসে, মানে এই শয়তান খুব চাচ্ছে যে আর 2টা গিরু না খোলক। যখন আপনি জোর করে যুদ্ধ করে চলে যাবেন, বাথরুমে ঢুকে যাবেন, বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে ঢুকে গেলেন, 2য় গিরা খুলে যাবে। অজু করে আসার পরে দেখবেন আপনার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। 3 নম্বর, যখন নামাজের জন্য হাঁটা দিবেন, বেরোতে মনে চাবে না, ঠিক আছে উঠলাম, অজু করলাম, আর এত শীত, এত কুয়াশা, ওই মসজিদ অনেক দূর জামাতে বলা, নামাজ পড়লে তো হলো, বাসা আদায় করে নিলেন, 3 নম্বর গিরা আদায় খুললো না। কিন্তু যখন আপনি হাঁটা শুরু করবেন, বাসা থেকে বের হবেন যে জামাতে যাবই, 3 নম্বর গিট্টু খুলে যাবে। নামাজ পড়ার পরে বাস্তবিকে দেখবেন আপনার শরীর এমন হালকা হয়েছে, কল্পনা করতে পারবেন না, কি যে একটা শান্তি তখন লাগে। এই 3টা গিরু দেয়। সুতরাং ওই যে বললাম, সালাতুল ইশা, সালাতুল ফজর যদি জামাতে আদায় করতে পারেন, তাহলে সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিল। তাহলে কিয়ামুল লাইলের আমল আপনার হয়ে গেল, শুরু হয়ে গেল। এরপরে 3য় ধাপে, যারা রাত্রে ঘুমের পর আর উঠতে পারেন না, একবার ঘুমে গেলে আর উঠতে পারেন না, তার জন্য হচ্ছে রাসূল আদেশ করছেন, তারপরে যারা না ছাড়ে, কি এশার সালাত আদায় করার পরে আমরা কি করি? কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, অনেক সময় ব্যয় করি, তারপরে গিয়ে ঘুমাইতে যাই। এই ঘুমাইতে যাওয়ার আগে অন্তত 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েন, সুন্নাত পড়েন। এই 4 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে আপনি ঘুমাইতে যান, এইটাই আপনার তাহাজ্জুদের সালাত আদায় হয়ে যাবে। কত সহজ করে দিয়েছে রাসূল, যে তোমার শেষ সাথে তো পারে না, তুমি দুর্বল ইমানদার, এখন ওই শক্তি তৈরি হয় না তোমার অন্তরে, তাহলে অন্তত ঘুমের আগে কি করো? 2-4 রাকাত পড়ে ঘুমিয়ে যাও, এটাই তোমার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে।
আর এই তৃতীয় ধাপ পার করার পরে আইসা তখন অভ্যাস করতে হবে রাতের কিছু অংশ ঘুমানোর পরে শেষ রাত্রিতে উঠে কিয়ামুল লাইল করা। তাহলে 1 নম্বরে কিয়ামুল লাইলের মাধ্যমে কুমন্ত্রণা, আপনার কুপ্রবৃত্তি কন্ট্রোল হবে, অন্তর কন্ট্রোল হবে, আল্লাহর ইবাদতের প্রতি আপনার মজা শুরু হবে। 2 নম্বর হচ্ছে অরাত্তিলিল কোরআন তারতিলা। 2 নম্বর আমল হচ্ছে তারতিলুল কোরআন, কেরাআতুল কোরআনে বিত্তারতিল, তেলাওয়াতুল কোরআনে বিত্তারতিল। মনে রাখবেন, এইখানে ব্যাখ্যাটা আপনার পড়ে দেখবেন। এই ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন বলছেন তেলাওয়াতে কোরআন মানে শুধুমাত্র দেখে দেখে যে পড়ে গেলাম না, অরাত্তিলিল কোরআনে কেন আল্লাহ বলছেন স্পষ্ট ব্যাখ্যার মধ্যে আছে, অনেকগুলো হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারতিলুল কোরআন মানে হচ্ছে কোরআনের প্রত্যেকটা শব্দ ধীরে ধীরে পড়া, কোন শব্দে কোন কথা বলা হয়েছে এটা বুঝা, যেইখানে শুকরিয়ার কথা বলা হয়েছে সেখানে শুকরিয়া আদায় করা, যেইখানে জাহান্নামের কথা, ভয়ের কথা, আযাবের কথা বলা হয়েছে সেইখানে আল্লাহর আযাবকে ভয় করা, আযাব থেকে পানা চাওয়া, যেইখানে নেয়ামতের কথা বলা হয়েছে সেখানে খুশি হওয়া, শুকরিয়া আদায় করা, যেইখানে কোনো আমলের কথা বলা হয়েছে ওই আমল আপনি করেন কি এটা চিন্তা করা, যেইখানে কোনো আমল ত্যাগ করতে বলা হয়েছে, গুনাহের কাজ ত্যাগ করতে বলা হয়েছে ওই গুনাহের কাজ আপনি করেন কিনা সেটাকে ত্যাগ করার মনোস্থির করা, এইটা হচ্ছে তারতিলুল কোরআন। সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চিনলেন যে এখানে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তুমি অনেক নিয়ামত দিয়েছি, তোমার শুকরিয়া আদায় করলাম মনে মনে। এইভাবে প্রত্যেকটা আয়াত পড়ে যাওয়া, যে এখানে জাহান্নামের কথা বলা হয়েছে সেখানে ভয়ে প্রকম্পিত হওয়া, অন্তর প্রকম্পিত হওয়া, আল্লাহ আমি যাতে জাহান্নামী না হয়ে যায়, আমাকে আযাব থেকে মুক্তি দাও। আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিশেষ করে কিয়ামুল লাইল করতেন তখন যখন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, আমি দেখতাম যখন এই আযাবের আয়াতগুলো আসতো, জাহান্নামের আয়াতগুলো আসতো, রাসূল আয়াতগুলো তেলাওয়াত করতেন আর উনি এমনভাবে কান্না করতেন যেইভাবে পানি ফুটাইলে যেরকম বটবট করে আওয়াজ হয় ঠিক রাসূলের এরকম গুমড়িয়ে কাঁদতেন। অথচ রাসূলের আগের পরের সব গুনাহ মাফ করা দেওয়া হয়েছে, তিনি মাসুম, তারপরেও আযাবের আয়াতগুলো শুনে তিনি এরকম কান্না করতেন। আবার যেখানে নেয়ামতের কথা আসতো সেখানে তিনি শুকরিয়া আদায় করতেন, জাহান্নামের আযাবের কথা আসলে আশ্রয় প্রার্থনা করতেন, বিভিন্ন রকমের দোয়া করতেন, এইরকমভাবে রাসূল তেলাওয়াত করতেন। এটাকে বলে তারতিলুল কোরআন, অর্থাৎ কোরআনে যেখানে যেটা বলা হয়েছে সেটা বুঝে বুঝে তেলাওয়াত করা হচ্ছে তারতিলুল কোরআন। তাহলে 2 নম্বর আমল হচ্ছে আপনাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধতা সহকারে এবং বুঝে বুঝে, এটাকে বলা হয় তারতিলুল কোরআন। না বুঝে শুধু পড়বেন, হয়তো প্রতি অক্ষরে আপনার 10টা সওয়াব হবে কিন্তু ভিতরে পরিবর্তন হবে না, যেটার জন্য বলা হয়েছে সেটা হবে না, কারণ আপনি বুঝলেন না কি বলছে। বুঝলে তো আপনি পরিবর্তন হবে যে এখানে আমাকে এটা করতে নিষেধ করা হয়েছে, এটা করতে বলা হয়েছে, এখানে শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, জাহান্নামের ভয় দেখা হয়েছে, এটা যদি না বুঝেন তাহলে আপনি কি আমল করবেন? এই জন্য তারতিলুল কোরআন মানে হচ্ছে অর্থ সহ বুঝে আমল করা। 3 নম্বর হচ্ছে জিকির, ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবের জিকির করো, তোমার রবের নামের জিকির করো। তাহলে 1 নম্বর হচ্ছে কি কিয়ামুল লাইল, 2 নম্বর হচ্ছে তারতিলুল কোরআন, 3 নম্বর হচ্ছে জিকির। এই 3টা হচ্ছে বাহ্যিক, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীর দিয়ে করা হয়। যেমন কিয়ামুল লাইল আপনি দাঁড়া দাঁড়া বডি কাজে লাগাইয়া আপনি করবেন। তারপরে 2 নম্বর হচ্ছে আপনার তারতিলুল কোরআন, এটা মুখ দিয়ে করবেন। 3 নম্বর হচ্ছে জিকির, এটা আপনি মুখ দিয়ে করবেন। এই 3টা হলো বাহ্যিকভাবে শরীরের সাথে সম্পৃক্ত। পরের 3টা হচ্ছে আভ্যন্তরীণ কলবের সাথে সম্পৃক্ত। এখানে কি বলা আছে জিকির, এই জিকির নিয়ে বহুত কাহিনী, কত রকমের প্রকার জিকির যে আমাদের দেশে আছে, এক এক পীরের দরবারে এক এক রকম জিকির। জিকির হবে গোপনভাবে, চিল্লাইয়া ফাল্লাইয়া না, লাভ দিয়ে ফাল দিয়ে জিকির না, এশকের ঠালা এরকম জায়গায় জায়গায় জিকির না। জিকির হবে খুফিয়াতা, খুব গোপনে গোপনে। জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এখন বলা হয়েছে সবসময় জিকিরের সাথে থাকা। এখন আপনি যদি সবসময় জিকির করেন তা আপনি কাজ করবেন কেমনে? মানুষের সাথে কথাবার্তা বলবেন কেমনে? ব্যবসা বাণিজ্য করবেন কেমন? লেখাপড়া করবেন কীভাবে? সবসময় জিকির থাকা মানে হচ্ছে প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ রাখা। ওই যে তারতিলুল কোরআন করছেন, ওই তারতিলুল কোরআনে যেইখানে যে আমল করতে বলা হয়েছে ওইভাবে আমল করা, যেগুলো ত্যাগ করতে বলা হয়েছে ওগুলাকে ত্যাগ করা, এটা হচ্ছে জিকির। দিনের বেলা যখন কাজ করতে যাবেন মনে করবেন এইটা কি আমার ওই যে তারতিলুল কোরআন করলাম, কোরআন পড়লাম, ওই আমল অনুযায়ী হচ্ছে, আল্লাহকে এটা করতে বলছেন না করতে বলেন নাই, এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, গুনাহ না সওয়াব, নেয়ামত না আমার উপর গজব, কোনটা, এই চিন্তা করে কাজ করাই এটা হচ্ছে জিকির।
সর্বোত্তম জিকির হচ্ছে এটা, যে প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ রাখা, কোন কাজটা আমি হালাল করছি আর হারাম করছি, এটা কি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। এই অবস্থা থাকলে আপনি 24 ঘন্টা আল্লাহ জিকিরে আছেন, ঘুমায় থাকলেও জিকিরে আছেন। বাথরুমে যাবেন, যদি দোয়াটা পড়ে যান আপনি জিকিরে আছেন, বাথরুম করতেছেন তাও জিকির, ইবাদত। স্ত্রীর কাছে যাচ্ছেন, দোয়া পড়ে যদি যান ওটাও জিকির। প্রত্যেকটার মধ্যে আল্লাহ জিকির আছে, দোয়া আছে, রাসূল শিখিয়ে দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা কাজ যখন সুন্নাহ মোতাবেক করবেন, দোয়াগুলা পড়ে শুরু করবেন, তাহলে আপনি 24 আওয়ার কি জিকিরের মধ্যেই আছেন। তাহলে তৃতীয় নম্বর হচ্ছে জিক্র। এই তিনটা হচ্ছে বাহ্যিক, শরীরের সাথে এবং বাহ্যিকভাবে দেখা যায়। পরের তিনটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। সেই তিনটা কি? তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তুল, তাবাত্তুল মানে হচ্ছে দুনিয়ার সকল মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে, দুনিয়ার সকল সম্পর্ককে ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, এটাকে বলা হয় তাবাত্তুল। দুনিয়ার সকল সম্পর্ককে ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, এটা আবার কেমন কথা? তাহলে মা বাবা স্ত্রী বউ পোলাবাইন সব ছেড়ে দিয়া আমি শুধুমাত্র মসজিদে সারাদিন বসে থাকবো না, এইটা মিনিং করে না। এইটা তাফসিরে বলা হয়েছে যে এটার মানে হচ্ছে দুনিয়াতে আপনি যাহাই কিছু করবেন, যা কাজ করবেন, এই কাজগুলা আপনার নিয়ত হবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যে আমি আল্লাহ, তুমি আমারে দুনিয়াতে পাঠাইছিলা, তুমি বলেই দিয়েছিলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমার আর কোনো কাজ জন্য বানাও নাই, কিন্তু দুনিয়াতে আমি যত কাজগুলোই করি সব তোমার সন্তুষ্টির জন্যই করি। তুমি নেয়ামত দিয়েছ, আমি ভাত খাচ্ছি, কেন আমি খাচ্ছি? একটা হচ্ছে এটা তোমার নেয়ামত, এটা আমি গ্রহণ করতেছি। দ্বিতীয় হচ্ছে ভাত খাইয়া শরীরটা সুস্থ রেখা, যাতে আমি রাতের বেলায় তোমার কিয়ামুল লাইল দাঁড়া যেতে পারি, তোমার ইবাদতগুলো করতে পারি, মানুষের যেন খেদমত করতে পারি, মানুষ তোমার যে সৃষ্টি আছে তাদের যেন সেবা করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহর প্রতি সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যটা বাস্তবায়ন থাকতে হবে। যে আমি যা কিছু করতেছি দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য না, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য না, দুনিয়ার মানুষের সাধুবাদ পাওয়ার জন্য না, থ্যাংক ইউ পাওয়ার জন্য না, আমি যা করতেছি একমাত্র তোমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাবাত্তুলের ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটা, যে আমার যা কিছু আমি করব সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এটা হচ্ছে তাবাত্তুল, মানে ইবাদত হতে হবে খালেসভাবে আল্লাহর জন্য। তাবাত্তুল গেল। তারপরে এরপরে হচ্ছে তাওয়াক্কুল। তাবাত্তুলের পরে পঞ্চম নম্বর হচ্ছে তাওয়াক্কুল। একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। একমাত্র ভরসা কার উপরে? আল্লাহর উপরে। রাসূল এই জন্য এই আয়াতজন পড়তেন, তখন একটা দোয়া পড়তেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কি কত সুন্দর দোয়া, আপনি সব আল্লাহর উপরে সুপর্দ করে দিলেন। এই তাওয়াক্কুলের আমরা করি, আর আল্লাহকে বলা হয় ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই যে ওয়াকিল বাংলায় বলে না, বাংলা মানে মানুষ যখন বিপদে পড়ে, আইনের আশ্রয় নেয়, তখন কী নিয়োগ দেয়? আদালতে উকিল। কি নিয়োগ দেয়? উকিল নিয়োগ দেয়। এই ওয়াকিল, এটাই কিন্তু উকিল শব্দ। আরবিতে হয়েছে ওয়াকিল, আর আমরা বাংলায় বলি উকিল। উকিল আসলে শব্দটা কিন্তু এটাই, ওয়াকিল। তাহলে এই আদালতে আপনি একটা মামলায় গেলেন, যাওয়ার পর আপনি আপনার পক্ষে একজন উকিল নিযুক্ত করলেন, নিযুক্ত করে দিয়ে আপনি নিশ্চিন্তে বাড়িতে ঘুমাচ্ছেন, যাহা কিছু করার আমার পক্ষ থেকে আমার উকিল লড়বে, আমার উকিল লড়বে, আপনার যাওয়াও লাগে না, হাজিরাও দেওয়া লাগে না, উকিলে সব জবাব দিয়ে দিচ্ছে, বিনিময় কি? টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছে আর সে সব কাজ করে দিচ্ছে। আল্লাহ আপনাকে সব কিছু দিল, দিয়া আবার আল্লাহ বললো যে আমার শুধু উকিল মানো, তুমি শুধু আমার উকিল মানো। যদি আমার উপরে সব সুপর্দ করতে পারো, তো আমার চেয়ে বড় ক্ষমতাবান, বড় বিচারকার কে আছে? শুধু আমার উপরে ছেড়ে দাও, সব কিছু যদি আমার উপরে ছেড়ে দিতে পারো, এর চেয়ে বড় উকিল, গার্ডিয়ান, অভিভাবক আর কারে পাবা তোমরা? মালিক রব তিনি যদি আমার উকিল হয়, তাহলে আর পৃথিবীতে আমার কি জিতার আর কোনো বড় উকিল লাগবে নাকি? এই জন্য আল্লাহ বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। সবচেয়ে উত্তম উকিল হচ্ছে আল্লাহ তাআলা। তার উপরে আপনি আমরা সব কাজ সুপর্দ করে দেন, দেখবেন তিনি সহজ করে দিবেন। মানে ওই যে বললো যে ইবাদত শরীয়ত যে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি দোয়া করেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, মালিক তুমি যে শরীয়ত দিয়েছো অনেক আমার কাছে কঠিন মনে হচ্ছে, তুমি অভিভাবক, তুমি বিচারক, তুমি আমার গার্ডিয়ান,
তুমি গার্ডিয়ান হিসেবে আমাকে ক্ষমতা দাও, শক্তি দাও, যাতে আমি তোমার এই হুকুমগুলা ইবাদতগুলা মানতে পারি। তোমারে আমি ওইভাবে মানলাম। আর দুনিয়ার জীবনে আমি কাজ করতে গিয়া অনেক রকমের বিপদ আপদ বালা মুসিবত, অনেক রকম মানুষের কটু কথা, জেল জুলুম নির্যাতন আসবেই, জালিমরা নির্যাতন করবে। কারণ দুনিয়াতে শরীয়ত, দ্বীন ইসলাম শরীয়ত শুধুমাত্র নামাজ ও হজ যাকাত তো নয়, দ্বীনকে কায়েম করা, কোরআনের কায়েম করা, ইনসাফ কায়েম করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মানুষের পক্ষে দাঁড়ানো, এটার জন্য অনেক রকমের কথা শুনতে হয়। রাসূল দাওয়াত দিতে গিয়ে অনেক রকমের আঘাত সইছেন। সেই ক্ষেত্রে আল্লাহকে উকিল মানো যে আল্লাহ, এই দুনিয়াতে আমি বিচার নাও পাইতে পারি, তোমারে আমি সর্বোত্তম বিচারক নিয়োগ দিলাম, আমার পক্ষে তুমি এই বিচারটা লড়ো। আল্লাহ যদি বিচার করে, পৃথিবীর কারো ক্ষমতা আছে এই বিচারের বিরুদ্ধে দাঁড়ানো? নাই। বড় বড় ক্ষমতাবান লোক চলে গেছে, সে আসাবে ফিল হস্তি বাহিনী, বিশাল ক্ষমতাধর, যার সামনে পুরা দুনিয়া কি নতি স্বীকার করলো, তারাও আসলো, তাদেরকে ধ্বংস করে দিল। ওই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহকে যখন রাসূলের চাচা যখন বলে দিল যে ভাই আব্রাহা বাদশাহ, আমি হইলাম ওটের মালিক, ঘরের মালিক হইল আল্লাহ, যার ঘর সে হেফাজত করবে। মানে আবু তালেব এখানে আল্লাহকে উকিল বানিয়ে দিছে। আল্লাহকে উকিল বানালে কি হয় দেখেন, আল্লাহ এমনভাবে ওকালতি করেছেন, শুধুমাত্র ছোট্ট পাথর দিয়া বিশাল হস্তি বাহিনী এক নিমিষে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে, চিহ্ন রাখে নাই। এই হচ্ছে উকিল। দুনিয়ার উকিল তো অনেক ভুল করে, টাকা খেয়ে আবার ভিন্ন হয়ে যায়। আল্লাহর দরবারে তার ঘুষের কারবার নাই। সুতরাং আল্লাহকে যদি উকিল বানাতে পারেন, সবচেয়ে বড় উকিল তিনি। সব কাজের ক্ষেত্রে আল্লাহর উপর সুবর্দ করে দিবেন। আপনাকে একজন কষ্ট দিয়েছে, আপনাকে উপর একজন অন্যায় করেছে, আপনার কিছু মাল সম্পদ নিয়ে গিয়েছে, আল্লাহকে উকিল বানাতে, আল্লাহ দুনিয়াতে পারলাম না, তোমার উকিল বানাতে, তুমি বিচার করো, দেখবেন বিচার কীভাবে হয়। ইনস্ট্যান্ট পাবেন না, কিছুদিন পরে পাবেন। তাহলে এই পঞ্চম নম্বর হচ্ছে তাওয়াক্কুল। কি? তাওয়াক্কুল। সর্বদাই আল্লাহর উপরে ভরসা করতে হবে, কোনো মানুষের উপর নয়। এখানে একটা জিনিস মনে রাখেন, অনেক সময় আমরা বলে ফেলি না জানার কারণে, যে অনেক ক্ষেত্রে আমরা এরকম বিপদে পড়লে যখন কোনো মানুষ সাহায্য করে বা যাকে আমরা খুব বেশি বিশ্বাস করি, তারে বলি ভাই আসমানে আল্লাহ আছে আর জমিনে তুমি আছো। নাউজুবিল্লাহ। কি হইল? শিরিক। কি হইল? আল্লাহর সাথে জমিনে আপনি বান্দারে শিরিক করে দিলেন। এই কথা বলা যাবে না, না জানার কারণে অনেকে এই কথা বলে আমি শুনেছি, যে উপরে আল্লাহ আছে জমিনে তুমি আছো, তার মানে আল্লাহর সাথে আরো জনের বলা যাবে না। বলতে হবে মালিক দুনিয়াতে আমার কোনো উকিল নাই, তুমি আমার একমাত্র উকিল, তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম। সুতরাং ভুলে কখনো এই কথা বলবেন না যে আসমানে আল্লাহ আছে জমিনে তুমি আছো, তাহলে শিরিক হয়ে যাবে। তাহলে 5 নম্বর হচ্ছে তাওয়াক্কুল। আর 6 নম্বর হচ্ছে সবর। 6 নম্বর সবর। তসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। রাসূল, দুনিয়াতে যখন আপনি আমার এই দিন বিধান কায়েম করতে যাবেন, কত রকমের অত্যাচার আপনার উপরে আসবে, কত রকমের কটু কথা আসবে, কত রকমের বাধা যে আপনার সামনে আসবে, প্রত্যেকটা বাধা ওভারকাম করবেন। সবচেয়ে বড় অস্ত্র আমি আপনার হাতে দিয়ে দিলাম, যেটা বাহ্যিকভাবে দেখা যাবে না। এই অস্ত্রটার নাম হচ্ছে সবর, ধৈর্য। এই অস্ত্রের নাম কি? সবর, ধৈর্য। এটা রাসূল ইসলামের হাদিস। পৃথিবীতে আল্লাহ তাআলা সবরের চেয়ে সর্বোত্তম নিয়ামত আর কিছু দান করেন নাই। যাকে আল্লাহ সবর দিলেন, ধৈর্য দান করার যে পাওয়ার, এই ক্ষমতাটা দিলেন, আল্লাহ তাকে সবচেয়ে বড় নিয়ামত দিলেন। কারণ এই সবরের মাধ্যমে সর্বরকমের বিপদ ওভারটেক করা সম্ভব। শুধু একটু ধৈর্য ধরেন, দেখবেন প্রতিফল আসবে। একদিন এক সাহাবী আর এক বেদুইন ঝগড়া লাগছে। এখন এই বেদুইন সাহাবীকে গালি দিচ্ছে, আর সাহাবী চুপ করে দাঁড়ায় আছে। রাসূল দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন। কিছুক্ষণ পরে সাহাবী আর সহ্য না করতে পারে উল্টা আরেকটা জবাব দিয়ে দিয়েছেন। তখন রাসূল হাসা বন্ধ হয়ে গেল। সাহাবী জিজ্ঞেস করল, রাসূল এতক্ষণ হাসলেন, এখন হাসা বন্ধ হয়ে গেল কেন? এই যে এতক্ষণ ওই বেটাতে তোমার গালিগালাজ করতেছিল, তুমি চুপ করে দাঁড়াইছিলা, এই তুমি চুপ করে দাঁড়া থাকার কারণে তোমার পক্ষে ফেরেশতারা এই ব্যক্তির জবাব দিচ্ছিল, আর যখন তুমি জবাব দিয়ে দিলে তখন ফেরেশতারা চলে গেছে। ওই জন্য আমি দেখতেছিলাম যে ফেরেশতারা কত উত্তমভাবে তার জবাব দিচ্ছে। অর্থাৎ তুমি আল্লাহকে উকিল মানে ধৈর্য ধরছ, চুপ করে গেছো, আর তোমার পক্ষে ফেরেশতারা তার জবাব দিচ্ছিল। এটা তার মানুষ শুনে না, রাসূল তো দেখতে পাইতেন, জানতেন। আর যখন তুমি জবাব দিলা, আল্লাহ ফেরেশতা চলে গেছে, অর্থাৎ আল্লাহর ওকালতি চলে গেছে, তুমি নিজে উকিল হয়ে গেলা। ধৈর্য কত বড় জিনিস। অথচ আমাদের এখন সবচেয়ে বেশি সমস্যা আমাদের ধৈর্যচ্যুতি। ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই। যাই হোক, তাহলে এই যে মোট 6টা কথা বললাম, 1 নাম্বার হচ্ছে কি? কিয়ামুল লাইল। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াত তারতিলুল কোরআন। 3 নাম্বার হচ্ছে আপনার এই
জিকির, 3 নাম্বার জিকির। কিয়ামুল লাইল, তারতিলুল কোরআন, জিকির, এই 3টা হচ্ছে বাহ্যিক। আর 3টা হচ্ছে ভিতরে কি? তাবাত্তুল, তাওয়াক্কুল, সবর। এই 6টা আমল যদি অভ্যস্ত করতে পারেন, অভ্যাস করতে পারেন, আপনার জন্য বাকি যে ইবাদতগুলো আছে, ইমানের যে 70টার বেশি শাখা পোশাখা আছে, এগুলো আপনার জন্য মানা সহজ হয়ে যাবে। প্রত্যেকটা জীবনে যদি এই 6টা আমল বাস্তবায়ন করতে পারেন, বাকিগুলো আপনার জন্য মানা খুব সহজ হয়ে যাবে। তাহলে এই 6টা মনে রাখবেন। কি কি বলেন? 1 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, বলেন 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন বা তারতিলুল কোরআন, 2 নম্বর কি? তারতিলুল কোরআন। 3 নম্বর হচ্ছে জিকির, 3 নম্বর কি? জিকির। 4 নম্বর হচ্ছে তাবাত্তুল, 4 নম্বর কি? তাবাত্তুল। 5 নম্বর হচ্ছে তাওয়াক্কুল, 5 নম্বর তাওয়াক্কুল। 6 নম্বর হচ্ছে সবর, 6 নম্বর সবর। এই 6টা কাজের অভ্যাস গড়ে তোলেন, আল্লাহ তাআলা বাকিগুলো আদায় করার জন্য, অভ্যাস করার জন্য কি সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম সম্পর্কে জানা এবং এই কাজগুলো যাতে সহজভাবে করতে পারি সেই তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা